محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله কিছু ভাইয়ের দাবি হলো তারাবি শব্দটি কোরআন ও হাদিসে নেই। হাদিসে একটাই শব্দ আছে, কিয়ামুল লাইল বা রাতের নামাজ। এটি তারাবি তাহাজ্জুদ দুটো মিলিয়েই বোঝায়। এর জবাব কি? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। এখানে যে প্রশ্নটি করা হচ্ছে সেটা হলো যে তারাবি শব্দ কোরআন ও হাদিসে নেই। হাদিসে শব্দ যেটা আছে সেটা হলো কিয়ামুল লাইল, আর এটা বলেই তারাবি তাহাজ্জুদ উভয়টাকেই বোঝায়। তো আমার প্রশ্ন হলো এখানে যে এই কথার দ্বারা উদ্দেশ্য কি? আমার মনে হচ্ছে এখান থেকে তাদের উদ্দেশ্য হলো যে হাদিসে পাকের মধ্যে দুইটা নামাজ অর্থাৎ তারাবি তাহাজ্জুদ একই নামাজ, এটা বোঝানোর উদ্দেশ্য। আমি প্রথম কথাটি বলবো সেটা হলো যে প্রশ্নের প্রথম অংশে বলা হচ্ছে কোরআন হাদিসে তারাবি শব্দটি নেই। এটা আমিও মানছি, কোরআন আর হাদিসের মধ্যে তারাবি শব্দটি নেই। এর থেকেই তারাবি আর তাহাজ্জুদের পার্থক্যটা বুঝে আসে। কারণ হাদিসের মধ্যে তাহাজ্জুদের কথা, তারাবির কথা রয়েছে, কোরআনের মধ্যে তাহাজ্জুদের কথা আছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা বলছেন। কিন্তু তারাবির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা রমজান মাসে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, আর ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রমজান মাসে তোমাদের জন্য রাতের নামাজকে সুন্নাহ করেছি। এর থেকেই কিন্তু স্পষ্টভাবে বুঝে আসছে যে এই দুই নামাজ আলাদা। একটা কোরআন থেকে প্রমাণিত অর্থাৎ তাহাজ্জুদ, আর সালাতুত তারাবি যেটা এটা হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল নিজেই বলছেন। এছাড়াও দুইটা যে ভিন্ন নামাজ এটা আমরা আরও বুঝতে পারি, কারণ হাদিস পাকের মধ্যে যেটা বোঝায় আসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কর্ম থেকেও এই দুই নামাজ ভিন্ন এটা বোঝায় আসে। কারণ সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি বিষয়ক যে রাওয়ায়াতটা এসেছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদে যাতা লাইলাতিন ফাসাল্লা বিসলাতিহি নাসুন সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা আও الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم فلما أصبح قال قد رأيت الذي صنعتم فلم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم قال وذلك في رمضان। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির বিবরণ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে এক রাত্রে নামাজ পড়লেন এবং তার সাথে আরও অনেক লোক নামাজ পড়েছেন। পরবর্তী রাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, অনেক মানুষ হয়ে গেছে। তৃতীয় অথবা চতুর্থ রাতে রাসূল করিম সাহাবায়ে কেরাম তার একত্রিত হয়েছেন রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন নাই। তো এর থেকে তারাবির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি সম্পর্কে যে কর্মটা ফেল্ড এটা বুঝে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বের হয়েছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়েছেন। তো এখানে তারাবির কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এর আগে তাহাজ্জুদ পড়েননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর আগে তাহাজ্জুদ পড়েছেন। তো এই হাদিস থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সকল উলামায়ে কেরামও বলেছেন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 2-3 দিন মাত্র তারাবির নামাজ পড়েছেন। এখন আমার প্রশ্ন হলো, যদি 3 দিন তারাবির নামাজ পড়েন, বাকি দিনগুলোতে রমজান মাসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজগুলো পড়েছেন সেগুলোকে কী নামে আপনি আখ্যায়িত করবেন? সেগুলো কি তারাবির নামাজ বলবেন? আমাদের যারা এই প্রশ্নটি করেছেন তারা কিন্তু সকলেই বলবেন যে এটা হলো তাহাজ্জুদের নামাজ। এর থেকে বুঝে আসে যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ছিল তারাবি, যেটা রাসূল জামাতে আদায় করেছেন, আর অন্য বাকি দিনগুলোতে রাসূল যে নামাজগুলো পড়েছেন সেটা তাহাজ্জুদ। এর থেকেও স্পষ্ট বুঝে আসে যে তারাবির নামাজ আর যে রাসূল মাত্র কয়েকদিন পড়েছেন, আর সলাতুত তাহাজ্জুদ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সব সময় পড়েছেন, 3 দিন না,
অনেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এটা এটা এবং এটা কোরআন দ্বারা প্রমাণিত, আর তাহাজ্জুদ তারাবি যেটা এটা হাদিস দ্বারা প্রমাণিত। ছাড়াও আমাদের সলফরা সাহাবা তাবেঈন দুইটাকে তারা ভিন্নভাবেই দেখেছেন, এবং হাদিস মুহাদ্দিসিনে কেরাম তারা যখন হাদিসের কিতাবে হাদিসগুলো সংকলন করেছেন তারাও দুইটাকে আলাদা আলাদাভাবে সংকলন করেছেন। সকল হাদিসের কিতাবে আপনি দুইটা ভাবেই পাবেন যে তাহাজ্জুদ আর তারাবি আলাদা। যেহেতু আমরা বুখারীকে প্রাধান্য দিয়ে থাকি, আপনি যদি বুখারী কিতাবও খুলেন তাহলে সেখানে দেখবেন যে কিতাবুত তাহাজ্জুদ আলাদা, আবার কিতাবুত তারাবি দুইটা আলাদা আলাদা। যেমন আমার সামনে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারী, এই কিতাব 3 নম্বর খণ্ডের মধ্যে সেখানে কিতাবুত তাহাজ্জুদ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা এখানে কিতাবুত তাহাজ্জুদ বাব কায়েম করেছেন। এরকম কিতাবুত তাহাজ্জুদ এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বর খণ্ড, এটা 3 নম্বর খণ্ড ফতহুল বারী। এটারই আবার 4র্থ নম্বর খণ্ড ফতহুল বারী 4র্থ খণ্ড, এখানে আপনি দেখেন কিতাবুস সালাত তারাবি। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি বলবেন? তাহলে ইমাম বুখারী কি দুইটা একই কাজ আবার তাকরার করলেন, বারবার উল্লেখ করলেন? অপ্রাসঙ্গিক অধ্যায় কায়েম করলেন কিনা? তাহলে এটা অনর্থক কাজ হবে, যেটা ওনাদের থেকে কখনো কল্পনাই করা যায় না।